টুটুল, আপনিও নিশ্চয়ই বাজারে অবস্থান করছেন। আপনার কাছে একটু জানতে চাই, এই যে নিত্যপণ্যের বাজারের দামের ঊর্ধ্বগতি, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? ভোক্তা পর্যায়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, পাইকারি বিক্রেতারা কি বলছেন, জানতে চাই। আমি এই মুহূর্তে আছি খুলনার বয়রা বাজারে। এখানে আপনি দেখতে পাচ্ছেন হয়তো পেছনে আমার পেছনে বেশ কয়েকটি মুদি দোকান রয়েছে। ক্রেতা বিক্রেতাদের সাথে আমরা সকাল থেকে কথা বলেছি। তাদের একটাই প্রশ্ন যে এখন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেই ক্ষেত্রে হচ্ছে যেগুলো পচনশীল এবং বন্যা এবং বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন পণ্যের কিছু বা দাম বেড়েছে, এটি তারা স্বাভাবিক ধরে নিয়েছে। কিন্তু যেগুলো পচনশীল নয় বা এই আবহাওয়ার সাথে সম্পর্কযুক্ত নয়, সেই পণ্যেরও কেন দাম বাড়ছে, এটি কিন্তু ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষই কিন্তু এটি নিয়ে উদ্বিগ্ন। তাদের প্রশ্ন যে কেন এটি বাড়ছে। এটি আসলে তারা বলছেন এটি বাজার যে তদারক সংস্থা রয়েছে, তাদের তদারকির অভাবেই যে দামগুলো বাড়ছে, এটি তারা বলছেন। কারণ একটি পণ্যের গায়ে দাম লিখে দিলেই তার পরদিন থেকেই সেই পণ্যের দাম সেটিই বিক্রি হচ্ছে। যেমন আমরা এখানে এসেছি, চাল যেটি রয়েছে, চালের কিন্তু যেটি সাধারণ চাল মানে মোটা চাল, সেটি ৪৪ থেকে ৪৬ টাকা বিক্রি হচ্ছে। মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭০ টাকা। কিন্তু সবচেয়ে বেশি দাম বেড়েছে পোলাওর চালের, যেটি নাজির শাইল চাল বলে, সেটি কিন্তু প্রতি কেজিতে ৬০ থেকে ৭০ টাকা বেড়েছে। অর্থাৎ ১২০-৩০ টাকা থেকে সেটি এখন ২০০ টাকা ছাড়িয়ে গেছে প্রতি কেজি। এটি একটি মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া তেল বিক্রি হচ্ছে ২০০ টাকা লিটার, যেটি লিটারে বিক্রি হয়ে থাকে। এছাড়া আলু, পেঁয়াজ এগুলো অবশ্য স্থিতিশীল রয়েছে, রসুন স্থিতিশীল রয়েছে। এছাড়া বেড়েছে সাবান সহ ডিটারজেন্ট পণ্য সেগুলোও কিন্তু ২০ থেকে ৪০-৫০ টাকা পর্যন্ত প্রতি কেজি বা প্যাকেটে বৃদ্ধি পেয়েছে। এই দামগুলো কিন্তু আমরা যারা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সাধারণ মানুষ হিসেবে নিম্ন আয় বা মধ্য আয়ের যারা মানুষ, তাদের কিন্তু একেবারে নাভিশ্বাস হয়ে যাচ্ছে। কারণ সীমিত আয়ের মধ্যে এভাবে দাম বাড়তেই থাকলে যে ঊর্ধ্বগতি, এটি তারা কোনোভাবেই সামাল দিতে পারছেন না। পরিবারের যে খরচ মেটাতে তারা হিমশিম খেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তারা বলছেন যে যদি সরকার থেকে বা যে তদারক যারা করবেন, তদারকি তাদেরকে যদি কঠোরভাবে এই কাজটি না করেন, তাহলে কিন্তু তাদের বাজার করার তাদের যে দৈনন্দিন যে চাহিদা, সেটি পূরণ করা কিন্তু খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এই ছিল সব শেষ খবর খুলনা থেকে বাজার পরিস্থিতি। টুটুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা ফেনীতে যেতে চাই সহকর্মী তানভীর চৌধুরীর কাছে। তানভীর, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনি নিজেও বাজারে অবস্থান করছেন। আপনার কাছে একটু জানতে চাই যে ফেনীর কি অবস্থা দেখছেন, বিশেষ করে নিত্যপণ্যের বাজারের তো দামের তো ঊর্ধ্বগতি হয়েছে। আপনার কাছে একটু জানতে চাই যে বিশেষ করে মাছ মাংসের দামের কোনো ঊর্ধ্বগতি দেখতে পাচ্ছেন কিনা, ক্রেতা বিক্রেতারা কি বলছে? ধন্যবাদ রৌফ। আসলে গত সপ্তাহের তুলনায় আমি যদি ফেনীর মাছ মাংসের বাজারের কথা বলি, এখানে মাছ মাংসের বাজার বেশ চওড়া। কোনো কোনো মাছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত কেজি প্রতি বেড়েছে। এবং যে সমস্ত মুরগি আছে, ব্রয়লার মুরগি থেকে শুরু করে লেয়ার এবং পাকিস্তানি মুরগি, প্রতি কেজি মুরগিতে ১০ টাকা ২০ টাকা করে বেড়েছে। তো আমি আসলে এখন ফেনীর উত্তরাঞ্চলের সবচেয়ে বড় বাজার সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছি। আমি এখানে বাজার ঘুরে সরজমিনে যে দাম পেয়েছি, অর্থাৎ গত সপ্তাহে যে কাতল মাছ বিক্রি হয়েছিল ৪৫০ টাকায়, ছোট কাতল বিক্রি হয়েছিল ৩৫০ টাকায়, আজকে সেই কাতল মাছ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়। আবার রুই মাছের কথা যদি বলি, ২৮০ টাকা ৩০০ টাকার রুই মাছ আজকের এই বাজারে আমরা দেখেছি বাজার ঘুরে বিক্রি হচ্ছে ৩৫০-৪০০ টাকায়। এভাবে করে আমরা সামুদ্রিক যে মাছগুলো দেখেছি, ২৫০ টাকার নিচে কোনো সামুদ্রিক মাছ নেই। বিশেষ করে আমাদের জাতীয় মাছ ইলিশ, এই ইলিশ মাছের দাম বেশ আকাশচুম্বী। বড় ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২৮০০ টাকা কেজিতে, এবং মাঝারি সাইজের যে ইলিশ মাছ সেটি বিক্রি হচ্ছে ১৬০০ টাকা কেজিতে, এবং ছোট সাইজের যে ইলিশ মাছ সেটি বিক্রি হচ্ছে ১২০০ টাকা কেজি দরে। এছাড়াও আমরা দেখেছি চিংড়ি মাছ, শিং মাছ, অন্যান্য যে সমস্ত মাছগুলো আছে সেই সমস্ত মাছগুলোর দামও আকাশ ছোঁয়া। এতে করে আসলে নিম্ন আয়ের যে সমস্ত মানুষ আছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে তাদের আয়ের সাথে ব্যয়ের হিসাব মিলছে না। অর্থাৎ বাজারে আসলে তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে, তাদের যে আয় সেই আয়ের সাথে মিলিয়ে তারা বাজার খরচ করতে পারছে না। সব ধরনের ভোগ্য পণ্যের দাম
ফেনীর বাজার ঘুরে আমরা দেখেছি গত সপ্তাহের তুলনায় সব ধরনের ভোগ্যপণ্যের দাম বেশি। মাছ, মাংস, সবজি থেকে শুরু করে একদম সব ধরনের ভোগ্যপণ্যের দামই কিন্তু আমরা বাজারে এসে সরজমিনে ঘুরে আমরা বেশি পেয়েছি। রূপ, এই ছিল ফেনীর আসলে সুলতান মাহমুদ হকার্স মার্কেট থেকে বাজার। তানভীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা ফরিদপুরে যেতে চাই সহকর্মী আরিফুজ্জামান হিমনের কাছে। হিমন, আপনিও বাজারে অবস্থান করছেন, আপনার কাছেও একটু ফরিদপুরের অবস্থা জানতে চাই। সেখানকার আসলে বাজারে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি কেমন দেখছেন? বিশেষ করে আপনার কাছেও একটু জানতে চাই যে মাছ মাংসের বাজারের দামের ঊর্ধ্বগতি কেমন দেখছেন, ক্রেতা বিক্রেতারা আসলে কি বলছে এ বিষয়ে? আমি এখন আছি ফরিদপুরের অর্থাৎ ঢাকা খুলনা মহাসড়কের পাশে একেবারেই গ্রাম অঞ্চলের একটি বাজারে, যেখানে নিত্যপণ্য থেকে শুরু করে বিশেষ করে সবজির যে বাজার, সেই বাজারের দাম কিন্তু গত কয়েকদিন যাবৎ লাগামহীনভাবে বেড়ে যাওয়াতে কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু এখানকার যারা ক্রেতারা রয়েছেন তাদের কিন্তু গেছেন। এবং এক কথায় বলা যায় যে তাদের যেই কেনাকাটা এবং এই নিত্য প্রয়োজনীয় বিশেষ করে শাকসবজি থেকে শুরু করে যে সমস্ত সবজি বাজারের যে সমস্ত সবজিগুলো আছে সেটি কিন্তু আসলে লাগামহীন ভারে দাম বেড়ে যাওয়াতে কিন্তু তারা এক ধরনের বিপাকে পড়তে হয়েছে। তবে স্বস্তির ব্যাপার হলো যে গেল কয়েকদিন যাবৎ সেই দামটা কিন্তু কিছুটা কমেছে। আমরা এখানকার ক্রেতা বিক্রেতার সাথে আমরা কথা বলেছি, বিশেষ করে যেই মরিচের দাম গত সপ্তাহে থেকে যে এক লাফে যে 300 টাকা করে কেজি হয়ে গিয়েছিল, গতকালকেও সেই মরিচের দাম 320 টাকা করে হলেও আজকে কিন্তু কিছুটা কমে এখন আজকে বিক্রি হচ্ছে 280 টাকা, অর্থাৎ গত 24 ঘন্টায় কিন্তু প্রায় 40 টাকার মতো দাম কমেছে মরিচের। তবে গত সপ্তাহের হিসাবটা যদি করি তাহলে এই বাজারগুলোতে কিন্তু গত সপ্তাহ থেকে এই সপ্তাহের প্রায় 60 টাকার মতো মরিচের দাম কিন্তু বৃদ্ধি হয়েছিল। তবে অন্যান্য যেই সবজি আছে, বিশেষ করে করলা, আলু এবং যেই পটল এবং অন্যান্য যে সবজিগুলো বাজারে রয়েছে সেগুলোর দাম কিন্তু অপরিবর্তিত, এবং বেশ কিছু সবজির কিন্তু আমরা দাম কম হয়েছে এমনটা কিন্তু দেখেছি। তো এই বিষয়ে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা কিছুটা স্বস্তি প্রকাশ করেছে এই সবজি বাজারের দাম কমে যাওয়ার কারণে। আবার আমরা বিক্রেতার সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে গেল কয়েকদিনের যে টানা বর্ষণ, সেই টানা বর্ষণের কারণে অনেক জমিতেই কিন্তু পানি জমেছিল, যার কারণে অনেক সবজি আসলে নষ্ট হয়ে গেছে, যা এই বৃষ্টির কারণেই, জলাবদ্ধতার কারণে সবজির দামটা আসলে হঠাৎ করে বৃদ্ধি পেয়েছিল। তবে এই আজকে দেখছেন যে প্রচণ্ড রৌদ্র, এই ধরনের পরিবেশের কারণে, এই আবহাওয়ার পরিবর্তনের কারণে কিন্তু দামটা আসলে কিছুটা কমেছে, এমনটা কিন্তু আসলে এখানকার বিক্রেতারা কিন্তু আমাদেরকে আসলে বলছেন। তবে সবজি বাজারে এখন পর্যন্ত স্বস্তি আছে রূপ, তবে এই স্বস্তিটা আসলে কতক্ষণ থাকবে, কারণ আবহাওয়ার যদি অনুকূলে না থাকে তখন আবার হয়তো বা দাম বাড়তে পারেন, এমনটা কিন্তু শঙ্কা করছেন ক্রেতা বিক্রেতা সকলেই। রূপ, এই ছিল ফরিদপুর থেকে আমার কাছে সবজি বাজারের সবশেষ তথ্য। হিমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।